হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে। ওভালে সবুজ উইকেটের সমস্যায় ভারত ব্যর্থ টপ অর্ডার। করুণের অর্ধশত রানের দিনের শেষে স্কোর হলো 204, 6 উইকেটের বিনিময়ে। সবুজ উইকেটের পাশাপাশি প্রায় সারা দিনই আকাশ মেঘলা থাকলো, ফলে গোটা দিন পিচে বল পড়ে সুইং হলো। তাতে সমস্যায় পড়লেন ভারতীয় ব্যাটাররা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টস হারার পর শুভমন গিলের মুখ বলে দিয়েছিল দিনটা কেমন হতে চলেছে। চলতি সিরিজে আগের 4টি টেস্টে উইকেটে জুজু বিশেষ ছিল না, কিন্তু ওভালে সবুজ উইকেটে মেঘলা পরিবেশে ব্যাটিং যে সহজ হবে না তার ইঙ্গিত ছিল। প্রথম দিনে খেলা শেষ হতে হতে ছবিটা স্পষ্ট। বিঘ্নিত ওভালের প্রথম দিনে মোট 64 ওভার খেলা হয়েছে, তাতে সমস্যা পড়লেন ভারতীয় ব্যাটাররা। ব্যর্থ দলের টপ অর্ডার দিনের শেষে উইকেট হারিয়ে 204 রান। তো ওভালের প্রথম দিনেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। সকালে খেলা শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টি হয়, ফলে টস দেরি হয়। এই পরিস্থিতিতে টস জিতলে যে কোনো অধিনায়ক চোখ বন্ধ করে বল করবেন তা সবাই জানতো। তবে শুভমন এর আগের 4টি টেস্টে টস হেরেছে, ফলে যিনি জিতেছেন প্রথমবার জিতেছেন। এবারে শুভমন হারলেন, টস জিতে বল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভারতের উইকেট এভাবে পড়ে যাবে কেউ ভাবতে পারেনি। এই মেঘলা পরিবেশ আর উইকেটও পড়তেই রয়েছে। শেষ পর্যন্ত করুণ নায়ার খেলছে আপাতত, আর ওয়াশিংটন খেলছে। এই টেস্টে ইংল্যান্ডের বোলিং আক্রমণ প্রায় পুরোটাই বদলে গেছে, কিন্তু ছবিটা বদলালো না। ক্রসওয়াক্স ও গ্যাস অ্যাটকিনসনের সামনে সমস্যায় পড়েছেন ভারতীয় দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। আরও একবার ভিতরের দিকে ঢুকে আসা বলের সমস্যা হলো যশস্বীর। বলের লাইনে ব্যাট নিয়ে যেতে পারলেন না তিনি। অ্যাটকিনসনের বলে মাত্র 2 রানে আউট হলেন তিনি। এই সিরিজের আগেও রাউন্ড দ্য উইকেট থেকে বল করে তাকে বিশেষ সমস্যায় ফেলতে পারতেন না বোলাররা। এই সিরিজে তার সেই দুর্বলতা প্রকট হয়েছে, বারবার ভিতরে ঢুকে আসা বলে আউট হচ্ছেন তিনি। তো বন্ধুরা, দেখা যাক ভারত শেষ পর্যন্ত কী করে। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।